নমস্কার সবাইকে, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতা থেকে বোলপুর যাওয়ার অভিজ্ঞতা অলরেডি শেয়ার করা হয়ে গেছে আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে নিয়ে এসেছি যে গল্প, সেটা একটু ছোট করে বলি। যেহেতু এখন লম্বা ছুটি নেই, এমনকি উইকেন্ড ট্রিপ করার মতো 2-3 দিনের ছুটি নেই, তাই আমরা হঠাৎই একদিন ঠিক করলাম যে বোলপুর আমরা ডে ট্রিপ করব। খুব ভোরবেলা বেরিয়ে যাব, বোলপুর পৌঁছে 4-5টা সাইট সিইং করে আবার ওই দিনই রাত্রের মধ্যে ফিরে আসবো। তো যেমন ভাবা তেমন কাজ, আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম। সারাদিনে আমরা বোলপুরে দেখলাম কালিকাপুর রাজবাড়ি, রায়পুর জমিদার বাড়ি, আমরা বরিশালে রান্নাঘরে লাঞ্চ করলাম, আর আমরা সোনাঝুরির হাটে গেলাম, আর সবশেষে কঙ্কালীতলায় মায়ের দর্শন করে তবে বাড়ি ফিরলাম। তো এই আমরা সারাদিন এইভাবে কাটিয়েছিলাম বোলপুরে। তো আপনারাও এটা ফলো করতে পারেন। এটা ডে ট্রিপ হয়তো একটু হেকটিক লাগতে পারে, কিন্তু যদি সত্যি হাতে ছুটি না থাকে তাহলে একটা দিন বোলপুর গিয়ে কিন্তু এইভাবে কাটিয়ে আবার রাত্রের মধ্যে দিব্যি চলে আসতে পারেন। সকালবেলা 8:45 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাজপুর সোনারপুরের বাড়ি থেকে, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে বোলপুর। তো এখন বাজে 10:45। আমরা এই আজাদিন ধাবা থেকে ব্রেকফাস্ট করে নিলাম, 4 জনে 4টে প্লেন ধোসা আর কফি। আর এখন আমরা রওনা দিচ্ছি। প্রথমে আমরা যাব বোলপুরের খুব কাছে কালিকাপুর রাজবাড়ি। আমরা আগে কখনো এটাতে যাইনি। আবির চ্যাটার্জির একটা মুভি দুর্গেশগড়ের গুপ্তধন বা এরকম কিছু ছিল, সেই মুভিটা শ্যুট হয়েছিল ওই রাজবাড়িতে। তো সেখানে আমরা আগে যাব। আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা ছিল সোনাদা। তো ওই সোনাদার মুভিতে ওই রাজবাড়িটা দেখিয়েছিল, আর রিসেন্টলি একটা ফেসবুক পেজে আমরা ওটা দেখলাম। তো ফার্স্টে আমরা ওখানে যাব। গুগল বলছে এই আজাদিন থেকে ওটা যেতেও প্রায় 2-2.5 ঘন্টা লাগবে। তো প্রপার বোলপুর বা চেনা বোলপুর বলতে যেগুলো মাথায় আসে, খোয়াই, কোপাই, সোনাঝুরি, ওটা ছাড়া আজকে আমরা একটু অন্য কিছু দেখব। তো ফার্স্টে যাচ্ছি আমরা কালিকাপুর রাজবাড়ি। বর্ধমান ক্রসিং এ ঠিক ঢোকার আগে ফ্লাইওভারটার উপরে এরকম পুরো জ্যাম, কিছু কিছু গাড়ি আবার ঘুরিয়ে নিয়ে নিচে দিয়ে যাচ্ছে। তো তাতে মনে হয় আরো জ্যাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এদিক ওদিক করে সব আটকেই যাচ্ছে। এই অনেকটা এক্সট্রা ঘুরে এসে এই ফাইনালি দার্জিলিং মোড়টা চলে এলো। এখান থেকে আমরা বাদিক নেব। তাহলে মোটামুটি আমাদের 5 কিলোমিটার মতো লাগলো এক্সট্রা। হ্যাঁ, এক্সট্রা ঘুরলাম আমরা। মানে আমরা ঘুরলাম মানে ভুল করে না, ওখানে রাস্তা বন্ধ ছিল বলে 5 কিলোমিটার ঘুরে এসে আবার এটা নিতে হবে। আচ্ছা, এইটা আউশগ্রাম থানার আন্ডারে এই রোডটা। তো বেশ কিছুটা আসার পর এই বাদিকে একটা রাস্তা নেমে গেছে। তো আমরা একজন টোটোওয়ালাকে জিজ্ঞেস করাতে উনি বললেন হ্যাঁ, এটা দিয়ে যেতে হবে। তাছাড়া এই বাদিক দিয়ে একটা রাস্তা আসছে, ওটা দিয়েও ঢোকা যেত। হ্যাঁ, সেখানেই এক জায়গায় মিট হয়। তো বাদিকের রাস্তাই আর কি, আগে পিছে একই ব্যাপার। টোটোগুলো না সুপার স্পিডে যায়, কিছু নেই বলে সুপার স্পিডে চালাচ্ছে। আবার রাজারা কোথায় থাকতো, এত ভেতরে থাকতো? জমিদার বাড়ি। আর এই জঙ্গলগুলোর মধ্যে শুটিং গুলো করে ফেলে আর কি। ওই রাজবাড়িটাতে শুটিং করে, আর এইসব জঙ্গলে শুটিং গুলো করে। আচ্ছা, সামনে কিছু একটা পাঁচিল টাচিল দেখতে পাচ্ছি আমরা, দেখি ওইটাই কোথায় যাচ্ছি। ঠিক তো নাকি এটা স্কুল? এটা কেন হবে? হ্যাঁ, এটা সরকারি কিছু একটা হবে, সাদা। চলো আবার লোককে জিজ্ঞেস করতে হবে, চেনা পেলে। কালিকাপুর। হ্যাঁ, আচ্ছা, কালিকাপুর তো দেখাচ্ছি, রাজবাড়িটা জানতে হবে। আমরা কিন্তু পয়সা করে নিলাম না, তো নেবেই না কেন? যাও, ওনার কাছে টিকিট কাটতে হবে। জুতো, হ্যাঁ
এই কালিকাপুর রাজবাড়ি নিয়ে অলরেডি একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। সেখানে এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে ডিটেলসে বলা আছে, এমনকি এই রাজবাড়িতে এসে কার সাথে যোগাযোগ করবেন বা যদি দুর্গাপুজোর সময় আসতে চান তাহলে কি নিয়ম পালন করতে হবে, কার সাথে যোগাযোগ করে আসতে হবে, সবকিছু কিন্তু ওই ভিডিওটাতে বলা আছে। তাই রিকোয়েস্ট রইল যে এই ভিডিওটা দেখার পর ওইটা একবার দেখে নিতে পারেন, কারণ এই ভিডিওটাতে আমি আর ডিটেলে কিছু বলছি না। এই বিশাল মন্দিরের মধ্যে ঢুকে এই উপরে যাওয়ার রাস্তা কোনটায়? এই সিঁড়ি দিয়ে উঠে এই একটা ল্যান্ডিং রয়েছে এখানে। একা যাবে না, একা যাবে না, হাওয়াটা কি ঠান্ডা লাগছে। নেক্সট টাইম যদি বাই রোড বোলপুর আসেন তাহলে এই জায়গাটা কিন্তু একদমই মিস করবেন না। এটা বোলপুর থেকেও যাওয়া যায়, আবার পানাগড় থেকেও যাওয়া যায়। যাও ঠাম্মার কাছে যাবে, এবারে খেতে হবে তো, তারপরে উপরে থাকতে পারবে। কি সুন্দর কাজ করে না। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম কালিকাপুর রাজবাড়ি। কালিকাপুর রাজবাড়িটা দুপুর 1টা অবধি খোলা থাকে। সকালবেলা কখন 8টার মধ্যে খুলে যায়, সকাল 8টার মধ্যে খুলে যায়, আর 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 3:30টার সময় খোলে। তো এখানে একদমই টুরিস্ট আসে না, টোটোওয়ালারাও নিয়ে আসে না যারা বোলপুর আসে। তো আমরা এলাম। এরপর যখন আপনারা বোলপুর আসবেন এখানে কিন্তু অবশ্যই একবার আসবেন। টিকিট হচ্ছে 10 টাকা, ভেতরে দুর্গা দালান আছে, আর প্রচুর প্রচুর বাংলা সিনেমার শুটিং এখানে হয়েছে। এই হচ্ছে সেই নীলকুঠি, এটারও ইতিহাস আছে, এটাও দেখে শতরূপা বলবে। হ্যাঁ, জেনেই বলবে। এই হচ্ছে নীলকুঠি, এটা ঠিক ওই কালিকাপুর রাজবাড়ির পেছন দিকেই, 400 মিটারের মধ্যেই। কালিকাপুর রাজবাড়ি থেকে বেরিয়ে আমরা আবার হাইওয়েতে উঠে গেলাম হোটেল শান্তিনিকেতন, ওটাই হচ্ছে ল্যান্ডমার্ক। ওখান থেকে আমরা ডান দিক ঘুরলাম। এই কালিকাপুর থেকে আমরা এখন যাব হচ্ছে রায়পুর রাজবাড়ি। রায়পুর রাজবাড়িও এখন খুব ফেমাস স্পট, কারণ ওখানে প্রচুর ভূতের সিনেমার শুটিং হয়। ইলামবাজার পেরিয়ে এলাম, এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে শ্রীনিকেতন আর বোলপুর। তো আমরা সেই রাস্তাটা নিলাম, কারণ আগে তো আমরা খাওয়ার দোকান খুঁজবো। আচ্ছা, এই এসে গেলাম আমরা দারোন্দায়। এই গলিটার মধ্যে রয়েছে বনলক্ষ্মী খাওয়ার জায়গা, তাছাড়া বরিশালের রান্নাঘর। তো আমরা এই গলিটায় ঢুকে গেলাম, যেখানে জায়গা পাবো সেখানে আমরা আপাতত লাঞ্চটা করে নেব। এটা হচ্ছে বরিশালের রান্নাঘর, আমরা এখানে খেলাম। দারোন্দা থেকে বেশ কিছুটা এগিয়ে এসে আমরা এখন ডান দিকে ঘুরলাম। রায়পুর বাস স্ট্যান্ড থেকে ডান দিকে। আচ্ছা, রায়পুর বাস স্ট্যান্ড থেকে ডান দিকে। আমি যেহেতু এখন পেছনের সিটে শিফট হয়ে গেছি, তো রাস্তায় কি লেখা আছে না লেখা আছে বুঝতে পারছি না। আর আমার জায়গায় শিফট হয়ে গেছে নিনি। ও, এখান দিয়ে ঢুকে রাখতে হতো গো। ওই সামনে রয়েছে রায়পুর জমিদার বাড়িটা, আর এখানে আরামসে গাড়ি রাখতে পারবেন। এই রায়পুর জমিদার বাড়ি নিয়েও কিন্তু আমার অলরেডি একটা ভিডিও রয়েছে চ্যানেলে। সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে ওই কালিকাপুর রাজবাড়ি আর এই জমিদার বাড়ি দুটোই ওই ভিডিও থেকে আপনারা জানতে পেরে যাবেন। বাবা, ভেতরটা কি ঠান্ডা! ও, এই দেখুন কুয়ো। এখানটা দেখে যে কত সিনেমা মনে পড়ে গেল। শুধু সিনেমা না, কত ওয়েব সিরিজের শুটিং হয়েছে এখানে। এইটুকুই দেখাচ্ছি, বন্ধ করে দিচ্ছি, এখানে পারমিশন নেওয়া নেই তো।
ওই রায়পুর জমিদার বাড়ি দেখে সেদিন আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাটে। বোলপুর আসবো আর সোনাঝুরি হাটে যাব না, এটা তো হতে পারে না। তো অল্প সময়ের জন্য গেলেও একবার হাটটা কিন্তু ঘুরে দেখে এলাম। সোনাঝুরি হাট আর বাঙালিদের নতুন করে কি চেনাবো, ফলে আমার কাছে নতুন কোনো তথ্য নেই এই হাট নিয়ে দেয়ার, তাই বেশি কথা বলছি না। এবারে গিয়ে শুধু যে পরিবর্তনটা দেখলাম সেটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, আর কত টাকা লাগলো কি লাগলো সেটাও জানিয়ে দিচ্ছি। এখানে সব পার্কিং করেছে। টেম্পো ট্রাভেলার 200 টাকা করে নিচ্ছে, 4 চাকা 100 টাকা, আর 2 চাকা বোধ হয় 50 টাকা করে। হ্যাঁ, টেম্পো ট্রাভেলার এখানে পার্কিং নিচ্ছে 200 টাকা, গাড়ি 4 চাকা নিচ্ছে 100 টাকা, আর বাইক নিচ্ছে 20 টাকা করে। এই হচ্ছে পার্কিং এরিয়া, পুরো বিশাল পার্কিং এরিয়া। সোনাঝুরি ঠিক মেলাটার আগে হয়, এটা হাটটার আগে। সোনাঝুরি হাটে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবং টুকটাক কেনাকাটা করে সেদিনের মতো আমরা চলে গেলাম আমাদের লাস্ট স্পটে, কঙ্কালীতলার মায়ের মন্দিরে। এখানে পার্কিং জোন করে দিয়েছে এখন। বাহ, তা তো ভালোই। হাটের থেকে সোজা আমরা কঙ্কালীতলায় চলে এলাম। আমরা কঙ্কালীতলায় আসছি প্রায় 8 বছর বাদে, তো কোনো তো মিল নেই, খুব স্বাভাবিক। রিসেন্টলি যারা এসছেন তারা জানবেন। আমাদের কাছে পুরো ব্যাপারটাই খুব চমকপ্রদ। ও বাবা, হ্যাঁ কি ব্যাপার হয়েছে গো! তখন টোটোটা এসে এখানে দাঁড় করিয়েছিল সামনে, আর আমরা হেঁটে হেঁটে এটুকু গেছিলাম। বাহ, কত যুগ পর যে এলাম আমরা। আমরা বেরিয়ে গেলাম কঙ্কালীতলা থেকে। আমরা প্রায় 8 বছর বাদে এলাম কঙ্কালীতলা। তো প্রচুর বদলে গেছে, মন্দিরের চেহারা বদলে গেছে, ঢোকার রাস্তা বদলে গেছে। মন্দিরে ঢোকার দুপাশে অজস্র দোকান হয়েছে যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন। চা কফির দোকান হয়ে গেছে, একটা বিশাল আকারের শিব মন্দির হয়েছে, আর যেটা দেখলাম একটা ভোগের মন্দির হয়েছে, মানে ওখানে ভোগ খাওয়ানো হয়। তো টাইমিং কিছু আমরা জানতে পারিনি, কারণ এখন সব বন্ধ হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 7:20, আমরা কলকাতার দিকে রওনা দিচ্ছি ফাইনালি। তো সকালে বেরিয়েছিলাম 8:45, এখন 7:20, মানে অলমোস্ট 12 ঘন্টা আমরা এখানে কাটালাম। তার মানে বোলপুর ডে ট্রিপ পসিবল, সকালে এসে রাতে ফিরে যাওয়া যায়।
আর একটু আগে বেরোলে আমার মনে হয় আরো ভালো হয়, মানে আমরা বেরিয়েছি 8:30, সেটা হচ্ছে 6টায় বেরোলে ভালো হতো। হ্যাঁ, এবার আমরা খুব বাজে রকমের জ্যামেও তো পড়েছিলাম, তো সেখানে অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে। তবে কিছু আক্ষেপ নেই, কারণ আজকে আমরা যে যে জায়গাগুলো দেখলাম সবকিছুই খুব খুব ভালো লেগেছে আমাদের। প্রথমে দুটো রাজবাড়ি, তারপর হাটে গেলাম, তারপর কঙ্কালীতলা এলাম, কিছুই কিন্তু বাদ যায়নি। তো আমরা নাইট স্টে করছি না, আমরা যত রাতই হোক ঘরে ঢুকে যাব। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। বোলপুর ডে ট্রিপ পসিবল, তো যাদের হাতে একটা দিন সময় আছে তারা অবশ্যই চলে আসুন। কোথায় খেলাম, কি কি জায়গায় ঘুরলাম সবকিছুই দেখলেন ভিডিওটাতে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন, আর পারলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখুন। তো এখন রাখছি এই অবধি। গুড নাইট। গুড নাইট। আর জিৎ ঘুমিয়ে পড়েছে, তো আমাদের সবার তরফ থেকে এখন গুড নাইট।